আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জার্নি টু অ্যারাবিক রিহলাতুন ইলাল আরাবিয়া এর তত্ত্বাবধানে পরিচালিত 18তম আরবি প্রভাষক নিবন্ধন লিখিত প্রস্তুতি কোর্সের আজকের জি আজকের 35 এবং 36তম লেকচারে আপনার 36তম লেকচারে আপনাদেরকে স্বাগত জানিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। আজ আমরা আমাদের সিলেবাসের একেবারে আমাদের আলোচ্য যে টপিকগুলো রয়েছে, আমরা সর্বশেষ টপিক হাদিসের অংশটি শুরু করেছি। তো হাদিসের অংশ আলহামদুলিল্লাহ আমরা 5টা ক্লাসের মধ্যে শেষ করব। হাদিসের অংশের অনুবাদগুলো অনেক সহজ, অনেক ইজি। আমরা যদি একটু পড়ি তাহলে বুঝবো যে আসলে এগুলো আমাদের আলিমে, তারপরে ফাজিলে বা দাখিলে অনেকবার কয়েকবারই বেশ বেশ মানে বারবার করে পড়া হয়েছে। হ্যাঁ, খুব কঠিন তেমন কোনো কিছু নাই। আমরা ইনশাল্লাহ এখানে এইগুলো ফলো করে পড়বো। তো 1 নম্বর আমাদের প্রশ্ন রয়েছে কিতাবুল ঈমান অধ্যায়ের তারজিমিল হাদিস শরীফা। তো জি, তারজিমিল হাদিস আশ শরীফ প্রশ্নটা যেভাবে আসবে আমরা একটু সেটা আলোচনা করি। তারজিমিল হাদিস আশ শরীফ বিল লুগাতিল বাঙ্গালিয়া সুম্মা আজিব আনিল আসইলাতিল মুলহাকা। আপনারা জি, হাদিস শরীফের নিম্নে উল্লেখিত হাদিস শরীফটি বাংলায় অনুবাদ করুন, তারপর সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দিন। আমরা জানি আমাদের সিলেবাসের হাদিস অংশের আপনার একটা সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে, অনুবাদটা দিতে হবে, সাথে একটা মাত্র সংশ্লিষ্ট প্রশ্ন থাকবে। আপনার সেটাকে কি করতে হবে, উত্তর দিতে হবে। এখানে কোনো অপশন থাকবে না। আচ্ছা, এরপরে হাদিস সিলেবাসটা আমরা একটু দেখে নিই, তাহলে আমাদের জন্য আরো সহজ হবে। অনেকেই দেখেছি মুখস্থের মতো, তারপরেও জি, এই যে দেখেন আমাদের হাদিসের সিলেবাস। অনুবাদ 2টি হাদিস থাকবে, একটি অনুবাদ লিখতে হবে। আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের একটা তো মিনিমাম কমন পড়েই যাবে, দুইটাও কমন বেড়ে যেতে পারে। 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন উদ্ধৃত হাদিস সংশ্লিষ্ট একটা প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। তাশকিল উদ্ধৃত হাদিসে হরকত প্রদান। এখানে একটা কনফিউশন আমাদের হয় যে হাদিসটাকে আসলে আলাদা হাদিস দিবে হরকত দেওয়ার জন্য, নাকি প্রশ্ন যে হাদিসটা থাকবে এই হাদিসটাই দিবে অনুবাদের জন্য। এটা অনেক সময় আমাদের একটা প্রশ্ন জাগে মনে অনেকের, তাই না? মূলত বিষয়টা হচ্ছে এটা উদ্ধৃত হাদিসের আহ, আপনার হরকত প্রদান তাশকিল প্রদানের যে বিষয়টা, এটা সরাসরি একটা এই যে প্রশ্নে যে হাদিসটা উল্লেখিত থাকবে এটাও থাকতে হতে পারে, কারণ উদ্ধৃত বলতে তো এটাও বোঝায়, কারণ প্রশ্নে তো এটা উল্লেখ করা আছে, উদ্ধৃত আছে, তাই না? আবার অন্য একটা হাদিস দিয়েও দিতে পারে যে উদ্ধৃত হাদিসের হরকত প্রদান করেন, অর্থাৎ অন্য একটা হাদিস দেখা যাচ্ছে দিয়ে দিল যে এটার হরকত দেন, ওইটার হরকত বাদ দিয়ে। এরকম হতে পারে। তো আমরা আমাদের মতো করে প্রিপারেশন রাখবো। মোটামুটি ভাবে যে হাদিসটা আমরা পড়বো এটাও আমরা অনুবাদ গুলো সহ সুন্দর করে পড়বো, যেগুলো পড়বো আল বারাকা গাইড থেকে পড়ি, তারপরে আহ, বা যেখান থেকেই পড়ি না কেন আমরা এভাবে পড়বো। আর আহ, আলাদাভাবেও আমরা পড়বো। আমরা আলাদাভাবে কি করব, হ্যাঁ, পড়বো। তাহলে কি তাশকিল 2টা থাকবে না? 2টা কেন থাকবে, একটাই থাকবে হারুন ভাই। আমরা আলাদাভাবে তাহকিক করে মানে তাশকিল পড়বো। তো যদি যেভাবে আসুক না কেন যেন আমাদের মিস না হয়, এই জিনিসটা একটু আমরা খেয়াল রাখার চেষ্টা করব। তারপরে তাহকিক উদ্ধৃত হাদিস হতে 6টি প্রশ্ন থাকবে, 6টি শব্দ থাকবে, 4টি তাহকিক করতে হবে। এই যে এই 3 নাম্বার পরবর্তী, এই যে এই অপশনটাতে এখানে যেটা উল্লেখ করা হয়েছে সিলেবাসের 4 নম্বর অংশটা, এই 4 নম্বর অংশটা দ্বারা কিছুটা বোঝা যায় যে প্রশ্নে উল্লেখ করা যে হাদিসটা থাকবে অনুবাদের জন্য এটাই থাকবে মূলত তাশকিলের জন্য। বুঝতে পারছেন? কারণ তাহকিকটা কিন্তু প্রশ্নে উল্লেখ করা অনুবাদের যে হাদিসটা ওখান থেকেই দিবে, ওটাও তাশকিলের জন্য যে হাদিস দিবে বিষয়টা এরকম না। আর মানে নর্মালি তারা সিলেবাসে 2টা শব্দ ব্যবহার করেছেন, উদ্ধৃতি উদ্ধৃত। হ্যাঁ, এই 2টা শব্দ একই শব্দ কিন্তু 2 জায়গায় ব্যবহার করেছেন। তার মানে তো ও তাশকিল আগের একটা মানে আরবি সাহিত্যে একটা তাশকিল আছে, হ্যাঁ, আরবি সাহিত্যে একটা তাশকিল আছে, হাদিস আর একটা তাশকিল, 2টা তাশকিল, ঠিক আছে। আচ্ছা, তো এই যে তাহাকিক উদ্ধৃত হাদিস হতে 6টি শব্দ থাকবে, 4টি তাহাকিক করতে হবে। এই যে উদ্ধৃত হাদিস বলতে তো প্রশ্নে উল্লেখ করা থাকবে অনুবাদের জন্য যে হাদিস, এটাকেই বোঝাচ্ছে, এটা তো কনফার্ম আমরা। কিন্তু এখানে উদ্ধৃতি বলতে কোনটা বোঝাচ্ছে এটা আমাদের একটু কনফিউশন হয়েছে। তো এটা 2টাই হতে পারে, তবে এইটা দ্বারা আমরা বুঝতে পারি মূলত ওই ইয়াটাকেই বোঝাচ্ছে, প্রশ্নের যে হাদিসটা আছে ওই হাদিসটাকেই বোঝাচ্ছে। তো এই জন্য আমি মনে করি যে আমরা যে প্রশ্নের অনুবাদের জন্য যে হাদিসগুলো পড়বো, বারাকা গাইড থেকে পড়ি বা যেখান থেকে পড়ি বা আমরা সিট থেকে যেগুলো পড়বো, ও মানে হরকত গুলো একটু ভালো করে পড়বো, এবং এক্সট্রা যে হাদিসগুলো দেওয়া হবে সেগুলোও পড়বো। তাহলে আমাদের আর কি হবে না,
মানে যে প্রশ্ন যেভাবেই করুক না কেন আমাদের মিস হবে না, এই পরামর্শটা আমার সবার প্রতি থাকবে। আচ্ছা, এরপরে আসুন আমাদের আজকের প্রথম হাদিস। আন মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি আন্নাহু সামিয়া আলকামা ইবনে ওয়াক্কাস ইল্লাইসি ইয়াকুল, মুহাম্মদ ইবনে ইব্রাহিম আত-তাইমি থেকে বর্ণিত, আহ, তিনি আলকামা ইবনে ওয়াক্কাস আল-লাইসি থেকে শুনেছেন, ইয়াকুল তিনি বলেন, সামিতু ওমর ইবনে আল খাত্তাবি, আমি ওমর ইবনে খাত্তাবকে শুনেছি, মিন আলাল মিম্বারে, মিম্বরের উপর দাঁড়িয়ে, ইয়াকুলু তিনি বললেন, অর্থাৎ মিম্বরের উপর দাঁড়িয়ে তিনি বলছেন। আমি এটা কাকে শুনেছি? ওমর ইবনে আহ, খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি। কি বলতে শুনেছি? যে ইয়াকুলু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইয়াকুল বলতে শুনেছি, তিনি বলেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, সকল কাজ নিয়তের উপর কি নির্ভরশীল। এটা আমাদের কমন অনুবাদ। তারপরে ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া, আর প্রত্যেক ব্যক্তি তাই পাবে যা সে নিয়ত করে, অর্থাৎ তার নিয়ত অনুযায়ী সে কিভাবে ফলাফল পাবে। এরপরে ফামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া, আর যার হিজরত হবে ইলা দুনিয়া, দুনিয়ার দিকে, অথবা আও ইসিবুহা, অথবা দুনিয়ার কোনো কিছুকে প্রাপ্তির দিকে, দুনিয়া লাভের উদ্দেশ্য নিয়ে, আও ইমরাআতিন ইয়ানকিহুহা, অথবা কোনো একজন নারীকে বিবাহ করার জন্য, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, তাহলে তার হিজরতটা সেই উদ্দেশ্যই হবে যে উদ্দেশ্যের জন্য সে হিজরত করেছে, সেই উদ্দেশ্য হিসাবেই বা তাই সে পাবে, তার সেটাই তার প্রাপ্তি হিসাবে পরিগণিত হবে। অর্থাৎ যে যে উদ্দেশ্য হিজরত করবে সে তাই পাবে। এটাই হচ্ছে মূলত আমাদের এই হাদিসের অনুবাদ। এই হাদিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এর আগে একবার এসেছিল, পুরাতন কোয়েশ্চেনে আমাদের আছে। হ্যাঁ, এবার বর্তমানে এটা ইম্পর্টেন্ট, ইনশাল্লাহ আমরা একটু পড়বো মনোযোগ দিয়ে। এগুলা কিছু আংশিক হালকা পাতলা কিছু অনুবাদ এক্সট্রা দেওয়া হয়েছে, এটা একটু ইয়া করে নিবেন। তো সমাপিকা, সমস্ত ইবাদত লৌকিকতা, উপস্থাপনা একবার সেম। আমরা একটা জিনিস আমি বলবো, যে হাদিসের ক্ষেত্রে আমরা একটা উপস্থাপনা, অধ্যায় ভিত্তিক উপস্থাপনা ব্যবহার করার চেষ্টা করেছি। প্রশ্নের লিখিত হাদিসটি আরবি প্রভাষক নিবন্ধন লিখিত সিলেবাসের অন্তর্ভুক্ত আল হাদিস অংশের কিতাবুল ইমান থেকে চয়ন করা হয়েছে। আমি কিন্তু এখানে চাইলে বলতে পারতাম যে কিতাবুল ইমানের অমুক বাব থেকে অধ্যায় থেকে চয়ন, অমুক পরিচ্ছেদ থেকে থেকে চয়ন করা হয়েছে, হালাওয়াত আল ইমান থেকে চয়ন করা হয়েছে, যেমনটা আল বারাকা করেছে, আপনারা দেখবেন। তো আমি এটা না করার একটা কারণ হলো যে আপনাদের অনেকের হয়তো বা মানে বা পরিচ্ছেদের নামটা মনে নাও থাকতে পারে পরীক্ষার হলে, বাপটা কিন্তু মনে থাকবে, কিন্তু এতগুলো পরিচ্ছেদের নাম মনে, এক এক পরিচ্ছেদ থেকে একটা হাদিস, এক একটা হাদিস মনে নাও থাকতে পারে। আবার আমাদের যে এনটিআরসি এর যে সিলেবাস আছে, এনটিআরসি এর সিলেবাসে তো পরিচ্ছেদকে আলাদাভাবে তো দেয় নাই, শুধু ভাবটা দিছে না সিলেবাসে। তো আমরা ওই ভাবের আন্ডারটা কি ফলো করব? আমরা কেন পরিচ্ছেদ লিখতে যাব? আমরা ওই ভাব থেকে আসছে। এনটিআরসি এর বা মানে সিলেবাসে 5টা ভাব আছে, 5টা ভাবই আমরা লক্ষ্য করব, যে 5টা যে ভাব থেকে আসুক আমরা বলবো ওই ভাব থেকে আসছে। পরিচ্ছেদ মেনশন করাটা জরুরিও না, আপনি বরং পরিচ্ছেদ যদি মেনশন করতে যান তাহলে এটা আরো একটু মানে কিছুটা পণ্ডিতি টাইপ হয়ে যাবে। হ্যাঁ, ওটা না করাটাই ভালো। হ্যাঁ, যদি আপনি একবারে কনফার্ম থাকেন তাহলে আপনি এটা আপনি করতে পারেন। বুঝতে পারছেন? তো আচ্ছা, এরপরে আসি আমরা। জি, আমাদের সংশ্লিষ্ট প্রশ্ন আছে, লিমা যাকারা ইমামুল বুখারী হাদাল হাদিস ফি বাবে কাইফা কান আবদুল্লাহি, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটা কেন বাবু কাইফা কান আবদুল্লাহিতে উল্লেখ করেছেন? ওমাল মুনাসাবাতু বাইনাল হাদিসিল ওয়াল বাব, হাদিস এবং বাবের মধ্যে সম্পর্কটা কি? মা মানাল হিজরা লুগাতান ওয়া শারআন, হালিল হুজরাতু বাকিয়াতুন ইলাল আন ওয়া মা হুকমা তার হুকুম, কি দুইটা প্রশ্নই অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই মানে প্রশ্ন হাদিসটা আসলে এই দুইটা প্রশ্ন আসার গুরুত্ব অনেক বেশি, আর সম্ভাবনা অনেক বেশি। তো 1 নম্বর হাদিস, ও প্রশ্ন উত্তর আমরা এখানে দেখি, ইনশাল্লাহ আশা করি বুঝবো। হাদিস ও বাবের মধ্যে সামঞ্জস্যতা, টু দা পয়েন্ট আলহামদুলিল্লাহ উল্লেখ করেছি আমরা, পড়লেই বুঝবেন। এরপরে হাদিসের আবিদা, হিজরতের আবিধানিক অর্থ, এগুলা নর্মাল এজ ইউজুয়াল দেখলেই বুঝবেন। হিজরতের বিধান, হ্যাঁ, হিজরত করা মুস্তাহাব, বেশ কয়েকটা ইয়া করা হয়েছে, বলা হয়েছে, কারণ বলা হয়েছে। তাহাকিক, তাহাকিকের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে, আমি একটু বড় করে দেই তাহলে আপনাদের পড়তে আরো বেশি সুবিধা হবে। জি, হাকিকিল আমাল, হাকিকিল কালিমাত, সরি, হাকিকিল কালিমাত, আমরা এখানে যেটা করব, মানে নিম্নোক্ত শব্দগুলোর তাহাকিক করো। নাওয়া ওয়াহিদে মুযাক্কার গায়েব, নাওয়া ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব হচ্ছে নাওয়া ইয়ানভি দরাবা ইয়াদরিবু, মাজদার হচ্ছে আন্নিয়াতু, মাদ্দা হচ্ছে নুন ওয়াওয়া, আর জিন্স হচ্ছে লফিফে মাকরুন, জিন্স হচ্ছে কি লফিফে মাকরুন। মানা হচ্ছে সে নিয়ত করেছে, মানা হচ্ছে কি সে নিয়ত করেছে। ইউসিবু শব্দটা ওয়াহিদে মুযাক্কার গায়েব,
বাহাস হচ্ছে বাহাস হচ্ছে ইসবাত মুদারে মারুফ হাসাবা ইসিবু থেকে, বাব হচ্ছে ইফাল, মাসদার হচ্ছে আল ইসাবাতু, মাদ্দা হচ্ছে সোয়াদ ওয়াও বা, জিন্স হচ্ছে আজওয়াফে ওয়াবি। কখন আজওয়াফে ওয়াবি হবে, কখন মুতাল হবে, কখন সহি হবে, এগুলো নিয়ে আমাদের এই পর্যন্ত বিস্তারিত আলোচনা হয়েছে। ইসিবু সে পাবে। সামঞ্জস্য বিধান, হাদিস ও বাবের পার্থক্য একটু বুঝিয়ে দেন। হাদিস ও বাবের পার্থক্য, আচ্ছা। হাদিস ও বাব মানে মূল বিষয়টা হচ্ছে, আমরা এই যে দেখেন প্রশ্নটা যেটা করেছি, উক্ত হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাবের শুরুতে আনার কারণ বর্ণনা করো। আনার কারণ বর্ণনা, আনার কারণ উল্লেখ করা হলো। এটা আমরা এটা বাদ দিয়ে দিই, ডাবল হয়ে গেছে। আনার কারণ নিম্নে উল্লেখ করা হলো, হ্যাঁ। তো আল্লামা বদরুদ্দিন আইনী রহমতুল্লাহ আলাই বলেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বাবের শুরুতে উল্লেখ করে বোঝাতে চেয়েছেন যে সকল কাজ নিয়তের উপর নির্ভরশীল এবং একক উদ্দেশ্যের সাথে সম্পর্কিত। আর আইনী রহমতুল্লাহ আলাই এই কিতাবটি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য প্রণয়ন করা হয়েছে সেদিকে ইঙ্গিত করেছেন। আইনী রহমতুল্লাহ আলাই বলেন, এখানে মূলত একটু বলেনটা লিখে দিলে ভালো হবে, যে আইনী রহমতুল্লাহ আলাই বলেন যে এই কিতাবটি কেবল আল্লাহর সন্তুষ্টির জন্যই প্রণয়ন করা হয়েছে সেদিকে ইঙ্গিত করার জন্য ইমাম বুখারী এই হাদিসটা প্রথমে এনেছেন। হাদিস ও বাবের মধ্যে পার্থক্য কি? হাদিস ও বাব, হাদিস বলতে আমরা যে হাদিসটা পড়েছি এই হাদিসটার তো একটা টপিক আছে, তাই না? একটা বিষয় আছে, এই বিষয় প্লাস বাবের যে টপিক আছে ওই বাবের টপিকটা কি, এই দুইটা টপিক, টপিকের মধ্যে সামঞ্জস্য কি, পার্থক্যটা কি বা মিল কি, এই বিষয়গুলা মানে বাব, যেমন এখানে বাবু কাইফা কানা বদুল্লাহি, আমাদের এই হাদিসটা কিন্তু যে বাবে উল্লেখ করা হয়েছে এটার নাম হয়েছে আপনার কাইফা কানা বদুল্লাহি, অর্থাৎ আপনার আহ, ওহির সূচনা নিয়ে, মানে এই হাদিসটা হচ্ছে ওহির সূচনা নিয়ে। এখন কথা হচ্ছে, আপনি যদি দেখেন যে ওহির সূচনার সাথে নিয়তের কি সম্পর্ক, এটা প্রশ্ন আসে না? তো হাদিসের টপিক আলোচ্য বিষয় আর আপনার বাবের যে টপিক আলোচ্য বিষয়, দুইটা একটু ভিন্ন রকম হয়ে গেল না? এই যে পার্থক্যগুলো এগুলাই মূলত বর্ণনা, মানে বাব আর হাদিসের মধ্যে বা সামঞ্জস্য কি, পার্থক্য কি, এই বিষয়গুলোকে লক্ষ্য করেই মূলত কি করা হয়েছে, প্রশ্নটা করা হয়েছে। অমাল মুনাসাবাতু বাইনাল হাদিস ওয়াল বাব, যেমন আপনি এখানে দেখলে দেখবেন যে হাদিস ও বাবের মধ্যে কি সামঞ্জস্যতা। কারো কারো মতে হাদিসে উল্লেখিত হিজরা শব্দের সাথে আহ বাবের শিরোনামের মিল রয়েছে, কেননা রসুল সাল্লাহ সাল্লাম ওহী গ্রহণ করার নিমিত্তে, হ্যাঁ, রসুল সাল্লাহ সাল্লাম ওহী গ্রহণ করার নিমিত্তে বা ওহী গ্রহণ করার কারণে, নিমিত্তে শব্দটা কঠিন হয়ে গেলে বলবেন উদ্দেশ্যে, প্রথম প্রথমে ঘর থেকে হেরা গুহায় এবং পরে মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, অর্থাৎ তিনি ইসলামকে প্রচার প্রসারের জন্য, ইসলামকে লাভের জন্য তিনি কি করেছেন, হ্যাঁ, ঘর বাড়ি ছেড়েছেন, ছেড়ে দিয়ে হেরা গুহায় হিজরত করেছেন। আবার আপনি কি করেছেন, তিনি মদিনায় হিজরত করেছেন। তাহলে ওই যে আল্লাহ রসুল হিজরত করেছেন, হিজরতের সাথে এই হাদিসের নিয়তের হিজরতের একটা মিল আছে। আবার আল্লাহ রসুল ইসলামের শুরুটাই হয়েছে হিজরতের মাধ্যমে, হেরা গুহায় হিজরতের মাধ্যমে। তাহলে ওই যে দুইটা বিষয়ের মধ্যে একটু সামঞ্জস্যতা আছে না, ওই সামঞ্জস্যতার দিকটা লক্ষ্য করেই মূলত ইমাম বুখারী রহমতুল্লাহ হাদিসটা এখানে এনেছেন। মূলত আসলে তো এখানে যারা এই মতামত গুলো দিয়েছেন কারো ইমাম বুখারীর সাথে সাক্ষাৎ হয় নাই, বুঝছেন? ওনারা ওনাদের যেটা একটা চিন্তা ভাবনা থেকে উল্লেখ কথাটা বলেছেন, আমরাও আমাদের চিন্তা ভাবনা থেকে এটা যতটুকু পড়বো, মনের যতটুকু রাখতে পারি এতটুকু দিব, মনে রাখতে না পারলে আমরা বা নিজেদের মধ্য থেকে দুইটা একটা মত দিয়ে দিব। আপনি দিয়ে দিবেন যে শায়েখ, হ্যাঁ, ইসমত আলী বলেন, হ্যাঁ এটা, বা আপনি শায়েখ মুসাদ্দেক বিল্লাহ বলেন, বলে আপনি আপনার নিজের কথাটা দিয়ে দিলেন সুন্দর করে গুছিয়ে, হ্যাঁ, সমস্যা নাই। এরপরে আপনি দেখেন, মানুষের সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল, আর আমল সম্পর্কে জানার ব্যাপারটিও এর উপর নির্ভরশীল। তাই এদিক থেকে হাদিস এবং তারজামাতুল বাবের সাথে মুনাসাবাত বিদ্যমান, অর্থাৎ মানুষের যে সকল আমল, তাই না, মানুষ যত সকল আমল করে সবগুলো আমল কিন্তু নিয়তের উপর নির্ভরশীল, তো আমরা জানি, কারণ নিয়ত শুদ্ধ না হলে আমল হয় না। আর আমল সম্পর্কে জানার ব্যাপারটিও কি, এই নিয়তের উপর নির্ভরশীল। মানে আমল সম্পর্কে যে আমি জানবো, হ্যাঁ, আমল সম্পর্কে যে আমি জানবো এই জিনিসটাও কিন্তু কিসের উপর নির্ভরশীল, নিয়তের উপর নির্ভরশীল। কারণ আমার যদি নিয়তের ইয়াটা না থাকে, আহ, আমল সম্পর্কে জানার জন্য, ইলিম অর্জন করার জন্য নিয়ত যদি শুদ্ধ না হয়, তাহলে তো আমার কোনো কিছুই হবে না। তাই এই দিক থেকে তারজামাতুল বাব এর সাথে মুনাসাবাত বিদ্যমান। মূলত এই যে এরকম কিছু কারণগুলাই বারবার কি করা হয়, উল্লেখ করা হয়। হ্যাঁ, আমরা এগুলো মোটামুটি কিছুটা পড়ে ইনশাল্লাহ দিয়ে দেওয়ার চেষ্টা করব, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, আমাদের দ্বিতীয় হাদিস হচ্ছে, এখানে দুইটা হাদিস এখানে আনা হয়েছে। এক নম্বরে রয়েছে আন আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده।
হ্যাঁ, এগুলো আমাদের মুখস্থ। আল মুসলিম মান সালিমা, মুসলিম প্রকৃত মুসলিম ওই ব্যক্তি, মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে, মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাত এবং জবান থেকে, সালিম আল মুসলিমুন অন্য অন্য মুসলমানরা কি নিরাপদ, সালিমা নিরাপদ। হ্যাঁ, অল মুহাজিরু মান হাজারা মা নাহা আল্লাহু আনহা। আর আপনার এই যে মুহাজির, হিজরতকারী ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি, মানে প্রকৃত মুহাজির হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন, মা নাহাল্লাহু আনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন যা থেকে নিষেধ করেছেন ও সেগুলা পরিত্যাগ করে, এমন ব্যক্তিকে কি বলা হয়? প্রকৃত মুহাজির বলা হয়। দ্বিতীয় হাদিস, হাদ্দাসানা সাঈদ ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ আল উমাভি আল কুরাইশি ক্বালা হাদ্দাসানা আবি ক্বালা হাদ্দাসানা আবু বুরদা। এখন কথা হচ্ছে, অনেকের একটা প্রশ্ন এখানে আসতে পারে যে আসলে সনদের অনুবাদটা দেওয়া কি জরুরি কিনা। আমাদের এই প্রশ্নটার উত্তরটা আমরা এভাবেই বলি যে সনদ যদি হাদিসে উল্লেখ থাকে, ভালো করে বুঝবেন, সনদ যদি হাদিসে উল্লেখ থাকে তাহলে আপনাকে অনুবাদ লিখতে হবে, প্রশ্নে যদি উল্লেখ থাকে। আর যদি প্রশ্নে সনদ উল্লেখ না থাকে তাহলে আপনার লেখারও দরকার নেই। এই জিনিসটা মনে রাখবেন। হ্যাঁ, তো প্রশ্নে সনদ উল্লেখ থাকতেও পারে, নাও থাকতে পারে, থাকলে অনুবাদ লিখবেন, না থাকলে লিখবেন না। আচ্ছা, হাদ্দাসানা সাঈদ ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ আল উমাভি, সাঈদ ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ আল উমাভি আল কুরাইশি, তিনি আমাদের নিকট বর্ণনা করেছেন, হাদ্দাসানা আমাদের নিকট বর্ণনা করেছেন, ক্বালা তিনি বলেন, হাদ্দাসানা আবি আমার নিকট আমার বাবা বর্ণনা করেছেন, তার বাবা বলেন, ক্বালা তার বাবা কি বলেন, হাদ্দাসানা আবু বুরদা ইবনু আব্দুল্লাহ ইবনে আবি বুরদা, আবু বুরদা ইবনু আব্দুল্লাহ ইবনে আবি বুরদা আমাদের নিকট বর্ণনা করেছেন, তার বাবা বলছে, আন আবি বুরদা, আবি বুরদা থেকে তিনি বর্ণনা করেছেন। তারপর আন আবি মুসা, আবু বুরদা আবু মুসা রাদিয়াল্লাহু আবু মুসা থেকে বর্ণনা করেছেন, ক্বালা তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হে আল্লাহর রাসূল, আইয়ুল ইসলামি আফদল, ইসলামের কোন আচরণটি বা কোন কাজটি উত্তম? ক্বালা মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আহ, যে মুসলমানের হাত এবং জিহ্বা থেকে অন্য মুসলমান নিরাপদ, ওই কাজটাই কি ওই ইসলামের মধ্যে উত্তম। হ্যাঁ, সনদের অনুবাদ একটু পেজ পেজ থাকলেও আপনি একটা প্যাটার্নে করবেন, ওই প্যাটার্নটা মনে রেখে করবেন, তাহলে ভুল হবে না। যেমন প্যাটার্নটা হলো, আমি এখানে একটু হালকা দেখেন অনুবাদ দিতে হয়, যে আবু বুরদা থেকে বর্ণিত, তিনি বিশিষ্ট সাহাবী আবু মুসা আশআরী থেকে বর্ণনা করেছেন, আবু মুসা আশআরী বলেন একথা। এখানে কিন্তু অনুবাদে আসলে ওইভাবে উল্লেখ করা নাই, কারণ ইয়াতে উল্লেখ করে নাই, বারাকাতে দেখলাম সনদের অনুবাদ উল্লেখ করে নাই। তো আমি অনুবাদের ক্ষেত্রে যদিও দিয়েছি, কিন্তু আমার পরামর্শটা হচ্ছে আপনারা সনদের অনুবাদটা দিয়ে দিবেন যদি হাদিসে উল্লেখ থাকে, প্রশ্নে উল্লেখ থাকে। প্যাটার্নটা হচ্ছে, আপনি এই হাদ্দাসানা থেকে নিয়ে পরবর্তী হাদ্দাসানা পর্যন্ত, কলা পর্যন্ত, হাদ্দাসানার আগে যে ফেল কলা আছে এই পর্যন্ত আপনি উল্লেখ করবেন। এই যে সাঈদ ইবনে ইয়াহিয়া সাঈদ ইবনে আল উমাইয়ি আল কুরাইশি, তারপরে বলবেন হাদ্দাসানা আমাদের নিকট বর্ণনা করেন, তিনি বলেন, এই কথাটা পরে নিবেন, তিনি বলেন, অর্থাৎ হাদ্দাসানা থেকে নিয়ে পরবর্তী হাদ্দাসানা বা কাম্বানা বা আখবারানা, এর আগে যে ফেলটা আছে, এই ফেলের আগের যে শব্দটা আছে ওই শব্দটা পর্যন্ত অনুবাদটা আপনি একবারে করবেন, তারপরে আপনি হাদ্দাসানার অনুবাদটা করবেন, তারপরে আপনি এই ফেলের অনুবাদটা করবেন। বুঝতে পারছেন? তো এই হচ্ছে বিষয়। হ্যাঁ, এটা একটু চেষ্টা করবেন। আচ্ছা, উম, এটা করবেন। হ্যাঁ, হাদ্দাসানা সাঈদ ইবনে ইয়াহইয়া ইবনে সাঈদ আল কুরাইশি ক্বালা তিনি বলেন, হাদ্দাসানা আবি আমার বাবা, আচ্ছা এটা তো বললাম, আমাদের অনুবাদ তো এখানে শেষ। তো এখানে অনুবাদ যদি আমি লিখতে যাই তাহলে আমি এভাবে লিখতে পারি যে, আমি প্রথমেই যেভাবে নামটা লিখবো, সাঈদ ইবনে, আমি এটা আসলে এখানে লিখলে তো ইয়া হয়ে যাবে, আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি সিস্টেমটা। সাঈদ ইবনে ইয়াহিয়া ইবনে সাঈদ আল উমাভি আল কুরাইশি, আমি এটা দিব না, কুরাইশি আমাদের নিকট বর্ণনা করেছেন, আমাদের নিকট বর্ণনা করেছেন কি, তিনি বলেন, তিনি, আমরা অনুবাদ লিখবো না, জাস্ট এখানে একটা প্যাটার্ন দেখাচ্ছি আর কি। তিনি বলেন, কি বলেন, কালা হাদ্দাসানা আবি আমার বাবা আমাদের নিকট বর্ণনা করেছেন, আমার বাবা আমাদের নিকট বর্ণনা করেছেন, আপনি দিতে পারেন আমার বাবা আমার নিকট বর্ণনা করেছেন, কালা তিনি বলেন, এখানে একটা ক্ষমা দিয়ে তিনি বলেন, তিনি বলেন কি বলেন, হাদাসানা আবু বুরদা ইবনে আব্দুল্লাহ ইবনে আবি বুরদা, নামগুলো অনেক বড় বড়।
আবু বুরদা ইবনে আবু বুরদা আমাদের নিকট বর্ণনা করেছে। আবু বুরদা ইবনে আবি বুরদা আমাদের নিকট বর্ণনা করেছেন। তিনি, ওরে আল্লাহ, নীতি হয়ে গেছে। তিনি আবু মুসা আশারি না, তিনি আবু মুসা থেকে বর্ণনা করেন, বর্ণনা করেন কি বলেন, বর্ণনা করেন। তিনি বলেন, এখানে আবু মুসা বলার দরকার নাই, তিনি বলেন কলা, সাহাবায়ে কেরাম, এই যে এখান থেকে তো অনুবাদটা আছেই এখানে, এই যে তিনি বলেন, আবু মুসা বর্ণনা করেন, এই যে আবু বুরদা থেকে হাদিসে আছে, আবু বুরদা থেকে বর্ণিত, তিনি বিশিষ্ট সাহাবী আবু মুসা আশারি থেকে বর্ণনা করেছেন। আবু মুসা আশারি বলেন, এখানে হচ্ছে আবু বুরদা আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি, এই এই পর্যন্ত আমরা করব। আবু বুরদা থেকে বর্ণিত, তিনি বিশিষ্ট সাহাবী আবু মুসা আশারি থেকে বর্ণনা করেন, তিনি বলেন, এভাবে আমরা এখানে দিব। হ্যাঁ, এই হচ্ছে অনুবাদের প্যাটার্নটা আর কি। বর্ণনা করেছেন আবু বুরদা থেকে বর্ণিত, তিনি বিশিষ্ট সাহাবী, হ্যাঁ, তারপরে এই অনুবাদটা এভাবে আসবে আর কি। আশা করি বুঝতে পেরেছেন, এই প্যাটার্নটা একটু ফলো করবেন। হ্যাঁ, আচ্ছা। এরপরে আল্লাহ সিলাতুল মুলহিকা মা মানাল হিজরা লুগাতান ওয়া শারআন কাম কিসমান লাহু আউদি হাক্কাল ইদা, হিজরতের পরিচয় তো আমরা আগেই গিয়েছি। হিজরতের পরিচয় প্রধানত, হিজরতের প্রকার, হিজরতের প্রকার প্রধানত দুটি, যথা প্রবৃত্তি চাহিদা পরিত্যাগ করে পাপ কার্য থেকে দূরে থাকা একটা প্রকারের হিজরত, দুই প্রকারের হচ্ছে দারুল কুফর ত্যাগ করে দারুল ইসলামের নিরাপত্তার জন্য বা দিন কায়েমের লক্ষ্যে স্থানান্তরিত হওয়া, দুই প্রকার। কিন্তু এটা নিয়ে কিছুটা ইখতিলাফ আছে। আল্লামা আইনি 7 প্রকারের হিজরত বর্ণনা করেছেন, এই পর্যন্তই থামবেন, আর চেয়ে বেশি আলোচনা করার দরকার নেই 4 মার্কের প্রশ্নের জন্য। হাত ও মুখকে নির্দিষ্ট করার কারণ কি, দেখেন একবার পয়েন্ট ভিত্তিক বেশ কয়েকটা কারণ উল্লেখ করা হয়েছে, এগুলো পড়লে আপনারা বুঝবেন। তাহকিকে আমরা আসি। সালিমা, সালিমা হচ্ছে ওয়াহেদে মুযাক্কার গায়েব। বাহাস ইসবাত মাদি মারুফ। বাব সামিয়া ইসমাউ সালিমা ইসলামু, মাজদারা সালামাতু, মাদ্দা সিন লাম মিম, জিন্স সহিহ। আল মানা, সে নিরাপদ থাকলো বা শান্তিতে থাকলো। ঠিক আছে। সাআলা ওয়াহিদে মুযাক্কার গায়েব, ইসবাত মাদি মারুফ, ফাতাহা ইফতাহু, মাজদার সুআল, মাদ্দা সিন হামজা লাম, জিন্স মাহমুজা আইন, যেহেতু মাঝখানে হয়েছে তাই না, আর সে প্রশ্ন করলো। ওকে। এরপরে আপনি আসুন নাহা, ওয়াহিদে মুযাক্কার গায়েব, এখানে সব মাদির সিগা। মাদি মারুফ, ফাতাহা ইফতাহু, নাহা ইয়ানহা, ফাতাহা ইফতাহু, আন নাহিউ মাজদার, নুন হা ইয়া হচ্ছে মাদ্দা, মুতালে লাম। এখানে আপনি নাকিস ইয়াই বলতে পারতেন, কিন্তু মুতালে লাম বললেও হয়ে যাবে। যাদের বেসিক দুর্বল মনে রাখতে কষ্ট হয় তারা এইভাবে মনে রাখবেন। হ্যাঁ, শুধু মৌতাল দিয়ে মনে রাখবেন, যেভাবে আমি শীটে বেশিরভাগ জায়গায় করেছি। হ্যাঁ, তারপরে সে নিষেধ করলো। হাজারা, ওয়াহিদা মুজাক্কার গায়েব, মাদি মারুফ, নাসারা ইয়ানসুরু, হাজারা ইয়াহজুরু, আল হিজরাতু হাজিমরা জিন সহি, সেই হিজরত করলো। ঠিক আছে। তো এরপরে আপনি আসেন আমাদের পরবর্তী অংশ। মুহাজির শব্দটি লফজুল মুফরাদ, একবচনবাচক শব্দ। তার বহুবচন হচ্ছে মুহাজিরুন, মাদ্দা হচ্ছে হাজিমরা, জিন্স হচ্ছে সহি, মানা হচ্ছে হিজরতকারী। ঠিক আছে। এরপরে লিসানুন লফজুন মুফরাদুন, বহু জামা, আলসিনাতুন, মাদ্দা লাম সিন নুন, জিন্স সহি, মানা হচ্ছে জিহ্বা। ঠিক আছে। মুসাদ্দিক বিল্লাহ ভাই, মান সালিমা, এখানে মাতে জবর হলো কেন? জবর হবে না কেন? এটা ফেল না, ওয়াহিদ মুজাক্কার গায়েবের ফেল। তো সালিমা, সালিমা ইসলামু, ফেলে তো জবরই হয় ভাই, তাই না? আর এই যে মানের মিনের কথা যদি বলে থাকেন যে মানের মিনে কেন জবর মিমে কেন জবর হলো, তাহলে ইসমে মাউসুলের মান তো মানই, মান, মা, আল্লাজি, আল্লাতি, এগুলো ইসমে মাউসুল, তাই না? ও না, এটা হরফে জার না, এটা ইসমে মাউসুলের মান। হ্যাঁ, ঠিক আছে। আপনি তারপরে আসুন আমাদের পরবর্তী তাহকিক হচ্ছে খয়রুন সিগাতু মিন ইসমে তাবদিল। বাব দরাবা ইয়াদ্রিবু, মাদ্দা খয়ারা, জিন্স মুতালে লাম, হ্যাঁ, আইন মুতালে আইন, সরি, মানা হচ্ছে সর্বোত্তম। হ্যাঁ, তারপরে আপনি আসুন ইয়াদুহু লফজুন মুফরাদুন, হা দমির, হ্যাঁ, আইদি হচ্ছে তার বহুবচন,
মাদ্দা ইয়া দাল ইয়া, জিন্স হচ্ছে মুআতালে লাম, সরি এটা ভুল হয়েছে, জিন্স হচ্ছে মুরাক্কাব। মুরাক্কাব, হ্যাঁ। আচ্ছা, মানা হচ্ছে হাত। মুরাক্কাব হতে যাবে কি জন্য, এটা তো ইয়া হবে, সরি সরি সরি, মানে দুইটাই তো হরফে ইল্লত, এখানে তার ইয়া হয় নাই। এটা হচ্ছে লফিফে মাফরুক, লফিফে মাফরুক, হ্যাঁ, খেয়াল রাখবো। তো ইয়া দাল ইয়া লফিফে মাফরুক। আমাদের 3 নম্বর হাদিস, হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহি হাওশাবাত তাওয়াফি, হাদাসানা আব্দুল ওয়াহাব, হাদাসানা আইয়ুব আন আবি কিলাবাত আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم হাদাসানা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাওয়াফি আমাদের নিকট বর্ণনা করেছেন। প্যাটার্নটা বুঝেন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাওয়াফি আমাদের নিকট বর্ণনা করেছেন। কি বর্ণনা করেছেন? আচ্ছা, তো আমরা যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে হাওশাব আত-তাওয়াফি আমাদের নিকট বর্ণনা করেছেন। হাদ্দাসানা আব্দুল ওয়াহাব, এরপরে আপনারা এখানে কোনো কিছু না দিয়ে সোজা বলবেন আব্দুল ওয়াহাব আমাদের নিকট বর্ণনা করেছেন। হাদ্দাসানা আইয়ুবুন আন কিলাবাতা, আইয়ুব কিলাবা থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। অলওয়েজ ফেলের অর্থটা সবার শেষে উঠাবেন। আন আনাসিন, তিনি আনাস থেকে বর্ণনা করেন, অথবা আপনি পুরো অর্থটা একসাথে উঠাবেন। এই যে আইয়ুব আবি কিলাবা থেকে, তিনি আনাস থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। এভাবে আইয়ুব আবি কিলাবা থেকে, তিনি আনাস থেকে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। অর্থাৎ অলওয়েজ পরে আন আন দিয়ে যতগুলা নাম উল্লেখ থাকবে সবগুলা নাম একসাথে বলে ফেলের অর্থটা সবার সব পরে উঠাবেন। এটা হচ্ছে আপনার সনদের অনুবাদ করার সবচাইতে সহজ পদ্ধতি। আচ্ছা, তারপরে আপনি আসুন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসু মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, তিনটি বিষয় যার মধ্যে থাকবে সে কি পাবে? ঈমানের স্বাদ পাবে। আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু, তিনটা বিষয়ের মধ্যে 1 নম্বর বিষয় হচ্ছে আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চেয়ে বেশি সে ভালোবাসবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। ঠিক আছে। ওয়া আই ইউহিব্বাল মাযযাতা লা নুহিব্বুহু ইল্লা লিল্লাহ। এখানে এই এবারটা হাদিসেই ভুল আসছে মনে হয়, ইয়াতে হাদিসে বলছি, ইয়াতে ভুল আসছে আর কি, আমাদের যেখান থেকে আমরা এবারটা নিয়েছি। মার আতা আই ইউহিব্বাল মার আতা, সে কোন একজনকে ভালোবাসবে, লা ইউহিব্বুহু, এখানে হবে লা ইউহিব্বুহু। ঠিক আছে। লা ইউহিব্বুহু, সে তাকে ভালোবাসবে না, ইল্লা লিল্লাহ, কেবল আল্লাহর জন্য। তো সারাংশটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি কাউকে ভালোবাসে তখন সে কেবল ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার জন্যই ভালোবাসবে। আচ্ছা, ও আই ইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি, সে যখন কাউকে মানে কি অপছন্দ অপছন্দ করবে, কেবলমাত্র আল্লাহর জন্যই সে কি করবে? অপছন্দ করবে। ঠিক আছে। অর্থাৎ আল্লাহর জন্যই সে কাউকে ভালোবাসবে, আল্লাহর জন্যই সে কাউকে অপছন্দ করবে। কামা ইয়াকরাহু আই ইয়াকযাফা ফিন নারিহি, যেমন ভাবে সে আগুনে নিক্ষিপ্ত, ইউকযাফা, যেমন ভাবে সে আগুনে নিক্ষিপ্ত হতে ভয় পায়, মানে অপছন্দ করে। এই যে ইউকযাফা মানে নিক্ষিপ্ত হওয়া। ঠিক আছে। তো সংশ্লিষ্ট প্রশ্ন, মা মানাল ইমান লুগাতান ওয়া শারআন, হালিল ইমান ইয়াজিদু ওয়া ইয়ানকিসু, মানে আপনার হাদিসের জগতে মানে সবচাইতে ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এটা, যে হালিল ইমান ও ইয়াজিদু ওয়া ইয়ানকুস, এই প্রশ্নটা নরমালি আপনার মোস্ট ইম্পর্টেন্ট, মানে যেখানেই হাদিসের কোশ্চেন হয়, ফার্স্টলি যদি কোনো কোশ্চেন হয় তাহলে এই প্রশ্নটা অনেক সময় করা হয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মানে শুরুর দিকের আলোচনা তো এটাই, কিতাবুল ইমানের। তো বিভিন্ন জায়গায় সরাসরি এটা এমন ভাবে জিজ্ঞেস করা হয়। হ্যাঁ। আচ্ছা, উক্তুব নাবজাতা মিন হায়াতি আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু লাহু বিল ইখতিসার, আপনারা সাহাবীদের যেখানে যত জায়গায় জীবনী দেওয়া আছে সবগুলো জীবনী পড়বেন। হ্যাঁ, এগুলো থেকে অনেক প্রশ্ন হয়। আচ্ছা, এরপরে আসুন আপনি সংক্ষিপ্ত জীবনী। আচ্ছা, তাহকিক, ওয়াজাদা ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মাদি মারুফ, বাব দরাবা ইয়াদরিবু, মাসদার হচ্ছে আল ভিজদানো, মাদ্দা হচ্ছে ওয়াও জিম দাল, তাই না? ওয়াও জিম দাল, তাহলে এটা সহি হবে কেন? এটা হবে মুতাল আইন, মুতালে আইন, অথবা আমরা দিতে পারি এখানে আও মিসালে ওয়াবি।
যার কাছে যেটা ইজি মনে হয় তিনি দিয়ে দিবেন মিসালে ওয়াবি। ওকে। আচ্ছা, মানা সে পেল। আইয়াকুনা মানে হচ্ছে ওয়াহিদ, আইয়াকুনা শব্দটা ওয়াহিদ মুযাক্কার গায়েব, বাহাস ইসবাত মুদারে মারুফ, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, কানা ইয়াকুনু, মাসদার আল কাউনু, মাদ্দা কাফ ওয়াও নুন, জিন্স হচ্ছে মুতালে আইন, মানা হচ্ছে সে হয়, সে হয় বা সে হবে, সে হয় বা সে হবে। হ্যাঁ, সরি, এটা মুতালে ফা। হ্যাঁ, সে হয় বা সে হবে। আচ্ছা, তারপরে আপনি আসুন আহাব্বা ওয়াহিদে মুযাক্কার, বাহাস ইসমে তাফজিল, বা বিফআল। এটা সম্ভবত বারাকা গাইডে কি মাইয়া থেকে ইসমে তাফজিল থেকে না নিয়ে ইসমে মাদি মুতলাক থেকে নিল কিনা, যাই হোক এটা মাদি মুতলাক থেকে হবে না, ইসমে তাফদিল থেকে হবে। হ্যাঁ, আল ইহবাবু মাসদার, মাদ্দা হচ্ছে হা বা বা, জিন্স হচ্ছে মুদাফে সুলাসি, যেহেতু দুইটা হরফ একসাথে একই রকম আসছে এই জন্য মুদাফে সুলাসি, মানা হচ্ছে সর্বাধিক ভালোবাসা। এরপরে আপনি আসুন লা ইউহিব্বু ওয়াহিদে মুযাক্কার গায়েব, বাস নাফি মুদারে মারুফ, বা বিফাল, আল ইহবাব হা বা বা মুদাফে সুলাসি সেম, সে ভালোবাসে। এরপরে ইয়াকরাহু ওয়াহিদে মুযাক্কার গায়েব, ইসবাত মুদারে মারুফ, সামিয়া ইসমাহু, কারিহা ইয়াকরাহু। হ্যাঁ, সামিয়া ইসমাহু, মাসদার আল কুরহু, মাদ্দা কাফ রাহা জিন সহিহ। হ্যাঁ, সে অপছন্দ করে, সে পছন্দ করে, দেখেন অবস্থা, সে অপছন্দ করে, সে কি করে, অপছন্দ করে। হ্যাঁ, আচ্ছা, ইয়াউদু, আদা ইয়াউদু ওয়াহিদে মুযাক্কার গায়েব, ইসবাত মুদারে মারুফ, নাসারা ইয়ানসুরু, মাসদার আল আউদু, মাদ্দা আইন ওয়াও দাল জিন্স মুতালি আইন। হ্যাঁ, অর্থ সে ফিরে আসে। আচ্ছা, এরপরে আপনি আসুন ইয়াকযুফু ওয়াহিদে মুযাক্কার গায়েব, ইসবাত মুদারে মারুফ, বাব দরাবা ইয়াদরিবু, মাসদার আল কাযফু, মাদ্দা কফ জালফা জিন সহি, সে অর্থ সে নিক্ষিপ্ত হয়। ইমান ইফআলের মাসদার বাবে ইফআল থেকে, মা হামজা মিম নুন মাদ্দা, জিন্স মাহমুজ, মাহমুজে ফা, মাহমুজে, জিন্স হচ্ছে মাহমুজে ফা। ঠিক আছে। আচ্ছা, মানা হচ্ছে সে বিশ্বাস করা, মানা হচ্ছে বিশ্বাস করা। ভাব যদি ভুল হয়ে যায় অন্যগুলো ঠিক থাকলে মার্ক দিবে। এটা এক্সামিনারের মন মাইন্ডের উপরে নির্ভর করে মুসাদ্দিক বিল্লাহ ভাই, বুঝছেন। এক্সামিনারটা যদি ভালো মনের মানুষ হয় দিয়েও দিতে পারে, আবার যদি নিরেট মনের মানুষ হয় নাও দিতে পারে। হ্যাঁ, কারণ উনি ভাববে যে ভুল করলো কেন, হিসাবে তো আপনি প্রাপ্য না, বুঝতে পারছেন, হিসাবে কিনা প্রাপ্য না, এই জন্য তিনি কি করবেন এটা। তারপরে এক্সামিনার যদি মানে একটু হয় বা চোখে যদি না পড়ে পেয়ে যেতে পারেন, তবে বাপটা একটু খেয়াল করে দিতে হবে সবগুলা। তাহকিকের ক্ষেত্রে আসলে প্রত্যেকটা পয়েন্টে গুরুত্বপূর্ণ। যদিও ইদানিং কাল অনেকটা মানে আপডেট হয়েছে যে একটা দুইটা ভুল হলেও নাম্বার দিয়ে দেয়, অনেক সময় একটা ভুল, বাপটা হয়তো বা শুধু একটা ভুল হয়ে গেছে, সবটাই ঠিক আছে, তখন উনি বুঝে যে না এটা মানে আপনার মানে অসতর্ক অসচেতন, অবচেতন ভাবে বা অসতর্ক ভাবে ভুলটা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্যই জানে জানে না বিষয়টা এরকম না। ঠিক আছে, এই আর কি। আচ্ছা, এরপরে আপনি আসুন যে উল্লেখিত হাদিসটি আরবি প্রভাষক লিখিত আছে, এটা তো আমরা পরবর্তী হাদিস, 4 নম্বর হাদিস, দুইটা হাদিস এখানে আছে। 1 নম্বর হাদিস হচ্ছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, তিনি বলেন আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের আলামত তিনটা, ইযা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা আখলাফা, ওয়াদা করলে তারা খেয়ানত মানে করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়া ইযা তুমিনা খানা, আমানত রাখলে তা খেয়ানত করে। 2 নম্বর হাদিস হচ্ছে প্রথমটা হচ্ছে তিনটা, পরেরটা হচ্ছে চারটা। যার বাউ মানকুন্না ফিহি মুনাফিকানা মুনাফিকান খালিস, যার মধ্যে চারটা চরিত্র পাওয়া যাবে সে হচ্ছে প্রকৃত মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতুন মিনহুন্না, আর যার নিকট ওই চারটা মুনাফিকের মধ্য থেকে যে কোনো একটা, চারটা খাসলত বা চরিত্রের মধ্য থেকে যে কোনো একটা চরিত্র পাওয়া যাবে, ফিহি খাসলাতুন মিনান নিফাক, তার মধ্যে নিফাকের একটা খাসলত পাওয়া গেল, হুম, রয়েছে। হাত্তা ইয়াদা আহা, যতক্ষণ পর্যন্ত না সে ওটা ছেড়ে দেয়। ঠিক আছে। ইদা তুমিনা খানা, যখন তাকে আমানত দেওয়া হয় সে খেয়ানত করে, কথা বললে হাদ্দাসা কাযাবা, মিথ্যা বলে। ও ইদা আহাদা গদারা, যখন সে ওয়াদা করে তখন বিশ্বাসঘাতকতা করে, লঙ্ঘন করে। ও ইদা খাসামা, এটা হচ্ছে খাসামা হবে। হ্যাঁ, ও ইজা খাসামা, এবং সে যখন ঝগড়া করে, ফাজারা, গালিগালাজ করে বা বিশ্রী শব্দ ব্যবহার করে। ঠিক আছে, এই হচ্ছে মূল বিষয়, অশ্লীল কথাবার্তা বলে। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রশ্নটা হলো মান হুমুল মুনাফিকিন, মুনাফিকুন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। মান হুমুল মুনাফিকুন, বাইয়িন আলা দুইল কোরআন ওয়াল হাদিস, কোরআন এবং হাদিসের আলোকে এটা কি করতে বলছে, বর্ণনা করতে বলছে। ঠিক আছে। আচ্ছা,
তো মা মানা নেফাক মান কানা রাইসুল মুনাফিকিন ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এগুলো আমরা একটু পড়ে নিব। আহ কোরআনের আলোকে মুনাফিকের পরিচয়। আচ্ছা, তো হাক্কিকিল কালিমাত আল মুনাফিক, সল্লা সল্লা ফিল ওয়াহিদ মুযাক্কার গায়েব ইসবাত মাদি মারুফ বাব তাফিল মাজদারা সলাত মাদ্দা সাদ লামিয়া, জিন্স হচ্ছে মুতালে লাম, মানা হচ্ছে সে নামাজ আদায় করলো। হাদ্দাসা ওয়াহিদ মুযাক্কার গায়েব ইসবাত মাদি মারুফ বাব তাফিল মাজদার আত তাহদিস, মাদ্দা হচ্ছে হা দাল সিন সা, জিন্স সহি, মানা সে বর্ণনা করলো। কোথায় চলে গেল? আচ্ছা, এরপরে আসুন খানা, এটা হচ্ছে ওয়াহিদে মুযাক্কার ইসবাত মাদি মারুফ, মা খানা ইয়াখানু বাবে ফাতাহা ইয়াফতাহু, মাদ্দা খয়ানুন জিন্স মুতালে আইন, মানা হচ্ছে সে খেয়ানত করলো। ঠিক আছে। আল মুনাফিক ওয়াহিদে মুযাক্কার বাহাস ইসমে ফাইল বাব মুফাআলা মাজদারান নিফাক, মাদ্দা নুন ফা কফ জিন্স সহি, মানা মুনাফিক। হ্যাঁ, আয়াতুন শব্দটা হচ্ছে, এটা রয়ে গেলে কি বলবো। জি, আয়াতুন শব্দটা হচ্ছে এক বচন, তার বহু বচন হচ্ছে আয়াতুন, মাদ্দা হচ্ছে হামজা ইয়া, গুলতা, গুলতা এটা মাজদার, এটা হ্যাঁ, মাদ্দা হচ্ছে, জিন্স হচ্ছে মোরাক্কাব, যেহেতু দুইটা হর মাহমুজ হয়েছে আবার মুতালা হয়েছে, তাই না? আর মানা হচ্ছে নিদর্শন বা আয়াত। খাসলাতুন শব্দটা এক বচন, লফজুন মুফরাদুন, এটা আমরা বলে দিতে পারি এখানে, ওয়া লফজুন, লফজুন মুফরাদুন। হ্যাঁ, বাব হচ্ছে খিসালুন, মাদ্দা হচ্ছে খাওয়াসাদলাম, জিন্স হচ্ছে মাহমুজ, মানা হচ্ছে চরিত্র। ঠিক আছে। তারজিমিল হাদিস শরীফা বিল লুগাতিল বাঙ্গালিয়া, আমাদের 5 নম্বর হাদিস। এবং সুম্মা আজিবানি সুআলিল মুলহিক, সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও। আন আবি সাঈদিন আল কুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন মান আখবারাহু আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাঈদ ইবনে খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এখানে মানটা দরকার নাই, আখবারাহু তিনি সংবাদ প্রদান করেন, যে আন্নাহু সামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুল, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, ইদা আসলামাল আবদু, যখন বান্দা ঈমান আনে, ফাহাসুনা ইসলামহু, তার ঈমান আনয়নটা, ইসলাম আনয়নটা সুন্দর হয়ে যায়, ইকাফিরু উত্তম হয়, ইকাফিরুল্লাহু আনহু কুল্লা সাইয়্যাতিন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল পাপগুলাকে কি করে দেন? ক্ষমা করে দেন। কানা জালাফাহা, জালাফা শব্দের অর্থটা আসলেও ইয়া করে করছে আর কি, ভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে করা হয়েছে। তো এখানে আমরা তাহাকে কি উল্লেখ করেছি, এই যে, এই যে স্পাদন করলো, বুঝতে পারছেন? আহ স্পাদন করলো কেন থাকবে? হ্যাঁ, সম্পাদন করলে হবে, তাই না? কানা জালাফা, সম্পাদন করলো, ঠিক। এগুলো কি আসছে? আচ্ছা, সম্পাদন করলো, হ্যাঁ হ্যাঁ, যা হোক। আচ্ছা, তো এখানে আমাদের লক্ষণীয় বিষয় যেটা, যে কানা জালাফা, সে ভালো একটি কাজই কি করলো? সম্পাদন করলো। ঠিক আছে। তারপর ওয়াকানা বাদা যালিকা আল কিসাস, এরপরে দেওয়া হয় প্রতিদানের পালা। কাসাস মানে হচ্ছে প্রতিদান, মনে রাখবেন, কিসাস, হ্যাঁ। ওয়াকানা বাদা যালিকা অর্থাৎ ঈমান আনয়নের পরে, তার গুনাহগুলা মাফ করার পরে, এগুলা সম্পাদন করার পরে সে প্রতিদান দেওয়ার পালা শুরু হয়। আল হাসানাতু বিআশরি আমসালিহা, প্রত্যেক মানে ভালো কাজের বিনিময়ে 10 গুণ তাকে বৃদ্ধি করে দেওয়া হয়, ইলা সাবিআ মিয়া, 10 গুণ থেকে 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়। দিআফিন মানে বৃদ্ধি, হ্যাঁ। অর্থাৎ মিনিমাম 10 গুণ আর সর্বোচ্চ কত গুণ? 70 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় তার প্রত্যেকটা আমল। ও সাইয়্যাতু বিমিসলিহা, এবং গুনাহের কাজও অনুরূপ, ইল্লা আইয়াতাজাওয়াজা আল্লাহু আনহা, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি মাফ করে দেন। ও সাইয়্যাতু বিমিসলিহা, আর গুনাহের কাজ অনুরূপ বলতে কি, মিসলিহার মার্জা কি ওই যে 10 থেকে 70 না, মিসলিহার বলতে সাইয়্যার দিকে, অর্থাৎ গুনাহের কাজ সে যতটুকু গুনাহ করেছে ততটুকু তাকে দেওয়া হয়। আর আল্লাহ তাআলা যদি ক্ষমা করে দেন তাহলে তো ভিন্ন কথা। তাহকিকে আছে আসলামা ওয়াহিদে মুযাক্কার গায়েব বাহাস ইসবাত মাদি মারুফ বা বিফাল মাজদার আল ইসলাম মাদ্দা সিন লাম মিম জিন সহি, সে আত্মসমর্পণ করলো। আচ্ছা, ইউকাফির ওয়াহিদে মুযাক্কার গায়েব বাহাস ইসবাত মুদারে মারুফ বাব তাফিল মাজদার আত তাকফির কাফ ফা কাফ রাফ র জিন সহি, আল মানা তিনি মুছে দেন।
এরপরে ইয়াতাজাওয়াজু ওয়াহিদে মুযাক্কার গায়েব ইসবাত মাদি মারুফ বাব তাফাউল মাজদার আল মুতাজাওয়াজাতু। হ্যাঁ, আল মুতাজাওয়াজাতু। হ্যাঁ, জাওয়াজাতু। মাদ্দা হচ্ছে জিম ওয়াও জা জিন্স মুতালে আইন। মানা হচ্ছে তিনি অতিক্রম করবেন বা মাফ করবেন, দুইটাই হয়। হ্যাঁ, তাজাউজ। হাসুনা ওয়াহিদে মুযাক্কার গায়েব বাহাস বাত মাদি মারুফ বাব কারুমা ইয়াকরুমু মাজদার হাস আল হুসনু মাদ্দা হাসিন নুন জিন সহি সে ভালো হলো। অর্থ মুনাফিক অর্থ হচ্ছে ওয়াহিদে মুযাক্কার, সরি সিগা ওয়াহিদে মুযাক্কার বাব বহাস ইসমে ফাইল বাব মুফাআলা। আল মুনাফাকাতু মাজদার নুন ফা কফ মাদ্দা জিন সহি। আর মানা হচ্ছে মুনাফিক। জালাফা ওয়াহিদে মুযাক্কার গায়েব মাদি মুতলাক মারুফ দরাবা ইয়াদরিবু আজ জালফু মাজদার। তো মাদ্দা হচ্ছে জালাম ফা জিন সহি। অর্থ হচ্ছে সে সম্পাদন করলো। আল কিসাস, কিসাস শব্দটা এক বচন, বহু বচন কিসাসুন। জিন্স হচ্ছে মাদ্দা হচ্ছে কফ সদ সদ মুদাফে সুলাসি, অর্থ হচ্ছে কিসাস। আচ্ছা, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে আরেকটা বিষয় বলছিলাম তখন। জি, এই যে বিষয়টা, জিহাদের বর্তমান সময়ে জিহাদের হুকুম আপনাদেরকে শীটে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই জিহাদের হুকুমটা একটু আপনারা পড়ে নিবেন। উম, লাকাদ আজমা জমহুরুল উলামা ফিল আসরিল হাদির, বর্তমান সময়ে জমহুর উলামায়ে কেরাম এই বিষয়টিতে ঐক্যমত্য হয়েছেন যে আলা আন্নাল জিহাদা ফরদুন আইনুন আলাল মুসলিমিন, যে জিহাদটা কি মুসলমানদের উপর ফরদে আইন। ঠিক আছে, জিহাদটা মুসলমানদের উপর ফরজে আইন। আমরা এখান থেকে পড়াই। হুম, যে আলা আন্নাল জিহাদা ফরদুন আইনুন আলাল মুসলিমিন লি আসবাবিন কাসিরাতিন, বেশ কিছু কারণে, বেশ কিছু কারণে জিহাদটা কি মুসলমানদের উপর ফরজে আইন। ঠিক আছে, তারপরে আসুন আশহার হুয়া কামাই আলী, প্রসিদ্ধ কারণগুলো নিম্নে উল্লেখ করা হলো। আল ইসলাম ও মা বাকিয়া গলাবান, বর্তমান ইসলাম কিন্তু বিজয়ী দল নয়, বরং পরাজিত দল। ফালিজালিকা হুয়া ফরদুন আলাল মুসলিমিন জামি আল্লাহ কালিমাতিল্লাহ। ফালিজালিকা, আর এই জন্য হুয়া ফরদুন, হুয়া বলতে জিহাদ, জিহাদ ফরদুন আলাল মুসলিমিনা জামিয়ান, সকল মুসলমানদের উপরে, লিআলাই কালিমাতিল্লাহ, আল্লাহ তাআলার কালিমাকে সমুন্নত করার জন্য। এরপরে আল মুসলিমু মাজলুমুন ওয়া মাহজুমুন ফিল আলামি কুল্লিহি, আল মুসলিমুন মুসলমানরা মাজলুমুন অত্যাচারিত, ওয়া মাহজুমুন এবং আক্রান্ত, ফিল আলামি কুল্লি পুরো বিশ্বে। মিসলা মানে উদাহরণস্বরূপ মিন কাশ্মীর ইরাক ফিলিস্তিন আফগানিস্তান ওয়াগাইরিহা, এবং বিভিন্ন কান্ট্রিতে। আফগানিস্তানের নামটা আপাতত আমরা কেটে দিতে পারি, যেহেতু ওখানে একটা বিপ্লব হয়েছে। ওয়াগাইরিহা। এরপরে আপনি আসুন ওয়া আম্মাল বিলাদুল্লাতি তাহতা ওয়ামাল বিলাদুল্লাতি তাহাতা রিআয়াতিল মুসলিমিন, আর যে সকল রাষ্ট্র মানে মুসলমানদের আপনার অধিকারে আছে, মানে মুসলমানদের শাসনাধীন আছে, ওই সকল রাষ্ট্রগুলো ফাহিয়া আইদান তাহাতা কাইরিন নাসারা ওয়াল ইয়াহুদ, কাইরিন মানে চক্রান্তের শিকার, ওই সকল রাষ্ট্রগুলো ইহুদি নাসারাদের মানে ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের মানে আন্ডারে আছে, বা তাদের ষড়যন্ত্রের মানে ইয়ার মধ্যে, সীমানার মধ্যে রয়েছে। আচ্ছা, ফালিহাদা আল জিহাদু ইয়াজিবু আলাল মুসলিমিন ইজিদ্দাল কুফার ওয়াত তাগুত, এই জন্য মুসলমানদের উপর জিহাদটা কি কাফের এবং তাগুতের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, ইয়াজিবু ওয়াজিব বা ফরজ, লিইকামাতি লিইকামাতি হ্যাঁ ইস্তেকলালিয়াতিল বিলাদিয়া, আহ, তাদের রাষ্ট্রীয় স্বাধীনতা লাভের জন্য, নুহুদিল ফিকরিল ইসলামী, এবং চিন্তাগত আন্দোলনের জন্য। ঠিক আছে, কাইরিন নাকি খয় নাকি কাইদিন উস্তাদ? ও ইয়াটা, হ্যাঁ, কোথায় গেল? আইদান তাহাতা কাইরিনা, কাইরি হবে না, এটা কাইদি হবে, ঠিকই আছে। কাইদুন, কাইদুন মানে চক্রান্ত, আর কাইরুন মানে তার চক্রান্ত না। কাইদিন নাসারা, হ্যাঁ, কাইদিন নাসারা। আচ্ছা, এটা শীটটা পূর্ণাঙ্গ হলে তারপরে আমি আপনাদেরকে ইয়া করে দিব না, আপনাকে সরাসরি শীটটা দিয়ে দিব। আপাতত শুধু পড়ানোর জন্য যতটুকু কাজ চলছে সেভাবে আমরা করতে থাকি। বাকিটা কাজ চলছে, তো এটা শেষ হোক, তারপরে ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা, সবাইকে ধন্যবাদ। সবাই আশা করি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সবাইকে আসলে বিয়া জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।